তোমরা হয়তো চিন্তা করেছো তাকে দমিয়ে দিলে সে তো আর ফিরে আসবে না। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, আমাদের হাদি ভাই আর ফিরে আসবে না, তার রিপ্লেসমেন্ট আর হয় না। হাদি তো হাদি ছিল, সে তো আর ফিরে আসবে না। কিন্তু তোমরা জেনে রাখো, ভারতীয় দালালরা, মোদের সন্তানেরা, তোমরা জেনে রাখো, তোমরা যারা বাংলাদেশপন্থী হতে পারো নাই, তোমরা যারা দুর্নীতির সাথে রয়েছ, তোমরা যারা মানুষ হত্যার সাথে রয়েছে, তোমরা শুনে রাখো, তোমরা হয়তো মনে করেছো তাদের নিশানা মুছে দিবে। তোমরা শুনে রাখো, আবারও বলছি, তোমরা শুনে রাখো, তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান মানুষ না করে দিয়ে তাদেরকে শ্রদ্ধার সাথে আজকে পর্যন্ত স্মরণ করবে। তোমরা ভেবেছো তার মুখকে স্তব্ধ করে দিয়ে, তাকে হত্যা করে দিয়ে তার মুখটা বন্ধ হয়ে যাবে, তাকে আর ফিরে পাবে না। হ্যাঁ, অবশ্যই তার রিপ্লেসমেন্ট হয় না, সে ফিরে আসবে না। কিন্তু তুমি খেয়াল করে দেখো, সারা বাংলাদেশের মানুষ এই ওসমান হাদির চেতনায় উজ্জীবিত হয়ে উঠেছে। তারা চেতনায় উজ্জীবিত হয়ে উঠেছে। একজনকে হত্যা করে দিয়ে তোমরা হকের অগ্রযাত্রা বন্ধ করে দিতে পারবে না, বরং এটা আরও অগ্রসর হয়ে যাবে। তাদেরকে তোমরা কেন হত্যা করেছো তাকে? কারণ তার মতো ওসমান হাদির মতো যদি একজন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে চাঁদাবাজদের মুখ উন্মোচিত হয়ে যাবে, মানুষ হত্যাকারীদের মুখ উন্মোচিত হয়ে যাবে। এই জন্য তাকে হত্যা করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট দলের দিকে টেনে নেবেন না, কারণ যারা হত্যা করেছে তাদের তো 5 আগস্ট কবর রচনা হয়েই গিয়েছে। বাস্তবতা তাদেরকে মেনেই নিতে হবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ولنبلونكم بشيء من
نقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারা শুনতে পাচ্ছেন আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা মাগরিবের পরের অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহর জন্য তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক শেষ নবীর উপরে, যাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আলোর পথ দেখার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে ইসলামের মহান পথ দেখার সুযোগ করে দিয়েছেন, যার মাধ্যমে আমরা সে ব্যক্তির জন্য দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া করতে চাই মুসলমান ভাই এবং বোনদের জন্য, যারা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে নিজের দেহের রক্তগুলো ঢেলে দিয়েছেন। এর পাশাপাশি যারা শুধুমাত্র এতটুক সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, অর্থাৎ ঈমানের সাক্ষ্য দিয়ে যারা পৃথিবী ত্যাগ করেছে, আমরা তাদের জন্য দোয়া করছি রব্বানা ইগফির লানা ওয়াল ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা চলে গিয়েছেন আল্লাহ এদের সবাইকে মাফ করে দেন, আমিন। এটা যেহেতু মাগরিবের পরের অধিবেশন, এজন্য মাহফিলের যে ন্যূনতম একটা ক্যাটাগরি সেটা ফলো না করে আলোচনা শুরু করব। আমরা আলোচনা আজকে যে বিষয়টা অল্প সময়ের মধ্যে বেছে নিব সেটা হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম। এটা নিয়ে অল্প কিছুক্ষণ কথা আমরা বলবো ইনশাআল্লাহ। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, জিহাদ তথা সংগ্রাম করা, এটা যদি ব্যাকরণগত দিক বিশ্লেষণ করতে যায় বা আর ব্যাকরণ দিক দিয়ে চিন্তা করতে যায়, তাহলে এই জিহাদের রুট বা মূল ধাতু হবে জিম, হা এবং দাল, অর্থাৎ এটাকে জাহদুন কিংবা জুহদুন দুটাই পড়া যাবে, জুহদুন কিংবা জাহাদুন, যার অর্থ চেষ্টা করা, সাধনা করা বা শক্তি ব্যয় করা। আর যদি ফেল বা ক্রিয়া এদিক দিয়ে চিন্তা করি তাহলে এটা হবে জাহাদা ইউজাহিদু, এবং শব্দটি মুফাআলাতের মাসদার, যা সামগ্রিক দিক বিবেচনা করলে এর অর্থ আছে সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোপরি চেষ্টা করা, পারস্পরিকভাবে চেষ্টা করা, সঙ্গবদ্ধভাবে চেষ্টা করা, কখনো কখনো ব্যক্তিগতভাবে চেষ্টাও হতে পারে, পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয়ভাবে চেষ্টা হতে পারে। এসবগুলো জিহাদের অন্তর্ভুক্ত হবে। আমরা সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফাজাইল দিয়ে শুরু করব। আমরা পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলছেন, الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله
وأولئك هم الفائزون। যে সংগ্রামের কথা আমরা বললাম, এই সংগ্রাম শুধুমাত্র জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর পথে লড়াই করার সংগ্রাম শুধুমাত্র নয়। এর অর্থ শুধুমাত্র খাস নয়, আম শব্দটি আম হবে, ব্যাপক হবে। নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা যে সংগ্রাম করি, যে জিহাদ করি, যে চেষ্টা করি, যে আমলগুলো করি, এটাও জিহাদের অন্তর্ভুক্ত হবে। সামগ্রিক দিক বিবেচনা করলে এটাই অর্থ হবে। সকল দিক বিবেচনা করে যদি আমরা আল্লাহর পথে সংগ্রাম করি, বিশেষ করে আল্লাহর পথে জিহাদ, সংগ্রাম, লড়াই করার কথা, এটা যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা প্রথমে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেবে, জান্নাত জাহান্নাম না দেখার পরেও তারা বিশ্বাস করবে। বিশ্বাস করার পরে যদি পরিস্থিতি তার অনুকূলে না থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি তার জীবনে ফেস করেছেন, তার লাইফ স্ট্রাকচারে ফিল করেছেন। তিনি 3 বছর দাওয়াত দেওয়ার পরে এখান থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। তিনি যেমনভাবে হিজরত করেছেন, ঈমান আনয়ন করার পরে পরিস্থিতি যদি আমাদের অনুকূলে না থাকে তাহলে আমরা প্রয়োজনে জিহাদ করব, প্রয়োজনে আমরা ঈমান আনয়ন করার পরে প্রয়োজনে আমরা হিজরত করব। আল্লাহ তাআলা ওয়াহাজার বলছেন, মানে হিজরত করতে হবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং প্রয়োজনে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রয়োজনে আমাদের জীবনের উপার্জনকৃত যে অর্থ সম্পদ রয়েছে, এই অর্থ সম্পদ ব্যয় করে হোক, কিংবা অর্থ সম্পদ ব্যয় করার পাশাপাশি কখনো যদি আমাদের জীবনটাও দিয়ে দেওয়া লাগে, ওয়া আনফুসিহিম, আমাদের জীবন যদি দেওয়া লাগে, আমাদের নাফসকে যদি দেওয়া লাগে, তারপরেও দিতে হবে। যদি আমরা এটা করি, আমরা দুনিয়ার মায়া না করে এসে রুমে পড়ে মারা গেলেও যে কষ্ট আমার হবে, ঠিক তেমনইভাবে রাস্তায় গিয়ে সংগ্রাম করতে গিয়ে যদি মারা যায়, তারপরেও সে একই কষ্ট হবে। মৃত্যুর যে যন্ত্রণা, সেখান থেকে রেহাই আমরা পাবো না। এই কথা চিন্তা করে যদি আমরা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে আমাদের জীবনটা হারিয়ে দিয়ে ফেলি, আমাদের জীবন হারিয়ে যাক কিংবা থেকে যাক, আমরা শহীদ হই কিংবা গাজী হই না কেন, আল্লাহ তাআলা বলছেন আ'যামু দারাজাত, আমি আল্লাহ তাআলা তাদের সম্মানটা, তাদের মর্যাদাটাকে উঁচু করে দিব, তাদের মর্যাদাটা বাড়িয়ে দিব, আকাশচুম্বী করে দিব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এই সমস্ত লোক তারাই যারা, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই সমস্ত লোক তারাই যারা সফল কাম হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর পথে জিহাদ যদি আমাদের করা লাগে, কখনো আমির যদি আমাদেরকে অনুমতি দেন, জিহাদটা আমরা এই জিহাদের আলোচনা করছি এজন্য নয় যে আমরা নিজেদেরকে উস্কে দিচ্ছি, বিষয়টা এমন নয়। বরং আজকে অনেকেই বলে যে জিহাদের আলোচনার কোনো প্রয়োজন নাই, জিহাদের আলোচনা কেন করা হবে, জিহাদের পরিস্থিতি তো আসে নাই। জিহাদের আলোচনা না করে করে আমাদের ভাইদের সামনে, বোনদের সামনে, মুসলমান নারী এবং পুরুষদের সামনে জিহাদের আলোচনা না করে করে তাদের অন্তরটা জ্যাম লেগে গেছে। জ্যাম লেগে যাওয়ার কারণে তারা সংগ্রাম কী জিনিস একটা পর্যায়ে ভুলে যেতে বসবে। এই জন্য তাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দেওয়ার জন্য, তাদের চেষ্টা, তাদের জিহাদের তামান্নাকে বাড়িয়ে দেওয়ার জন্য জিহাদের আলোচনা অবশ্যই হতে হবে, জিহাদ আলোচনা করতে হবে আমাদেরকে। যদি আমরা আল্লাহর পথে সংগ্রাম করি, যদি জিহাদ করি, তাহলে আল্লাহ তাআলা এই ফাজাইল সম্পর্কে যেহেতু ফজিলত বর্ণনা করছি, সেহেতু এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের মর্যাদা, তাদের সম্মানটাকে আমি বাড়িয়ে দেব, এবং চূড়ান্ত যে সফলতা সেটা হচ্ছে উলাইকা হুমুল ফাইজুন, তারা সফল কাম হয়ে যাবে। অর্থাৎ তারা যদি সংগ্রাম করে মারাও যায়, মারা গেলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, যেটাই মূলত মেন সফলতা, আসল সফলতা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে আমরা যদি ফজিলতের কথা বর্ণনা করি, যারা শহীদ, যারা জিহাদ করবে আল্লাহর পথে, যারা গাজী হবে, যারা আজাদি হবে, তারা যদি আল্লাহর পথে জিহাদ করে, তাদের আরেকটা মর্যাদা হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু
تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু তোমরা বলো না লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে যারা হকের পথে সংগ্রাম করতে গিয়ে যারা সঠিক পথে সংগ্রাম করতে গিয়ে তাদের জীবনটাকে বিলিয়ে দেয় তারা নিহত হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না আমওয়াত তোমরা মৃত বলো না ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে মারা গিয়েছে যারা জীবন দিয়ে ফেলেছে যারা নিহত হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তারা মূলত জীবিত এটা তোমরা অনুধাবন করতে পারো না তারা জীবিত হে মুসলমান আমাদেরকে জীবিত বলা হচ্ছে যারা আমাদের মধ্য থেকে শহীদ হয়ে যাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন সাহাবা কিরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইসলামের বাণী টিকে রাখার জন্য ইসলামকে টিকে রাখার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন তাদের কথা আজকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি অন্যদিকে যারা সংগ্রাম করে নাই মুসলমানদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে আলেমদেরকে বিভিন্ন ভাষা প্রয়োগ করে দমানোর চেষ্টা করেছে এদেরকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ঘৃণা ভরে তাদেরকে স্মরণ করে আজকেও তাদেরকে গালি দেওয়া হয় এর প্রমাণ আপনি কত নেবেন সাহাবা একরাম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা জীবন দিয়েছে আজকে পর্যন্ত আমরা উমর ইবনুল খাত্তাবের কথা বর্ণনা করি আলোচনা করি মুসলমানেরা তাদের নাম মুখে নিলেই তার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জন্য দোয়া করে দেওয়া হয় এরপরে সাহাবী তাবেঈ যারা রয়েছে রাহিমাহুমুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলা হয় তাদের জন্য দোয়া করা হয় আজকে পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে যত ছেলে যত যুবকরা আজকে জীবন দিয়েছে আজকে পর্যন্ত তাদেরকে এখন পর্যন্ত মানুষেরা তাদেরকে মর্যাদার সাথে তাদেরকে স্মরণ করে তাদের সম্মান দিয়ে কথা বলে এখন পর্যন্ত তাদের কথা মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে অন্যদিকে যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বিপক্ষে অবস্থান গ্রহণ করে বিভিন্ন ট্যাগিং লাগিয়ে দেয় তাদেরকে নিচু করার ছোট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এদেরকে আল্লাহ তাআলা অপমানিত করেন দুনিয়াতে এবং পরকালে তো আছেই তাদেরকে অপমানিত করে দেওয়া হয় আজকে দেখেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে আজকে পর্যন্ত তাদের নাম আমাদের যুবক ভাইরা সকল স্তরের মানুষ বিশেষ করে যারা বাংলাদেশপন্থী আজকে পর্যন্ত তারা তাদের নামগুলো শ্রদ্ধা ভরে স্মরণ করে এই কথা আমাদেরকে বলতেই হয় গতকালকে মারা গেল আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন তিনি চলে গেছেন সারা দেশের মানুষ তার জন্য কান্না করছে আজকে আপনি চিন্তা করতে পেরেছেন এদেরকে কেন আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন এদেরকে মৃত বলো না তোমরা আল্লাহ তাআলা বলছেন তোমরা এদেরকে মৃত বলো না তারা জীবিত থাকে বরং তোমরা বুঝতে পারো না বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তারা জীবিতই থাকে তোমরা বুঝতে পারো না আপনি দেখবেন খেয়াল করে 2019 সালে মারা গিয়েছে আবরার ফাহাদ তাকে হত্যা করা হয়েছে তার প্রতি আঘাত করা হয়েছে আজকে পর্যন্ত 2025 সালে 5-6 বছর পার হয়ে গেছে তারপরেও তার নাম আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় তার মানে সে মারা যায় নাই বরং সে জীবিত রয়েছে এটা জালিমরা বুঝবে না এটা বাতিলরা বুঝবে না তাদেরকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে যুগে যুগে তাদের অবস্থা তাদের পরিণতি ভয়াবহ হয়েছিল আজকেও তাদের ভয়াবহ পরিস্থিতি হবে তাদের শিকার হতে হবে অবশ্যই হতে হবে আজকে দেখেন সারা বাংলাদেশের মানুষ এমনকি সারা পৃথিবীতে যত বাঙালি আছে সবাই আমার প্রিয় হাদি ভাইয়ের জন্য দোয়া করছে কত কান্নাকাটি তার জন্য করেছে কত দোয়া আমরা করেছি রাত জেগে জেগে তারপর আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন তোমরা শুনে রাখো তোমরা হয়তো চিন্তা করেছ তাকে দমিয়ে দিলে সে তো আর ফিরে আসবে না হ্যাঁ তোমরা ঠিকই বলেছ আমাদের হাদি ভাই আর ফিরে আসবে না তার রিপ্লেসমেন্ট আর হয় না হাদি তো হাদি ছিল সে তো আর ফিরে আসবে না কিন্তু তোমরা জেনে রাখো
ভারতীয় দালালরা, মোদের সন্তানেরা, তোমরা জেনে রাখো, তোমরা যারা বাংলাদেশপন্থী হতে পারো নাই, তোমরা যারা দুর্নীতির সাথে রয়েছো, তোমরা যারা মানুষ হত্যার সাথে রয়েছো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো। তোমরা হয়তো মনে করেছো তাদের নিশানা মুছে দিবে। তোমরা শুনে রাখো, আবারও বলছি, তোমরা শুনে রাখো, তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান মানুষ না করে দিয়ে তাদেরকে শ্রদ্ধার সাথে আজকে পর্যন্ত স্মরণ করবে। তোমরা ভেবেছো তার মুখকে স্তব্ধ করে দিয়ে, তাকে হত্যা করে দিয়ে তার মুখটা বন্ধ হয়ে যাবে, তাকে আর ফিরে পাবে না। হ্যাঁ, অবশ্যই তার রিপ্লেসমেন্ট হয় না, সে ফিরে আসবে না। কিন্তু তুমি খেয়াল করে দেখো, সারা বাংলাদেশের মানুষ এই ওসমান হাদির চেতনায় উজ্জীবিত হয়ে উঠেছে। তারা চেতনায় উজ্জীবিত হয়ে উঠেছে। একজনকে হত্যা করে দিয়ে তোমরা হকের অগ্রযাত্রা বন্ধ করে দিতে পারবে না, বরং এটা আরও অগ্রসর হয়ে যাবে। তাদেরকে তোমরা কেন হত্যা করেছো? কেন হত্যা করেছো তাকে? কারণ তার মতো ওসমান হাদির মতো যদি একজন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে চাঁদাবাজদের মুখ উন্মোচিত হয়ে যাবে, মানুষ হত্যাকারীদের মুখ উন্মোচিত হয়ে যাবে। এই জন্য তাকে হত্যা করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট দলের দিকে টেনে নেবেন না, দলের দিকে টেনে নেবেন না। কারণ যারা হত্যা করেছে তাদের তো 5 আগস্ট কবর রচনা হয়েই গিয়েছে, বাস্তবতা তাদেরকে মেনেই নিতে হবে। কিন্তু চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, কারণ তারা তো আদত করে বিভিন্নভাবে চেষ্টা করবে এখানে ঢোকার। এই জন্য হকের পথে অগ্রসর হওয়াকে দমিয়ে দিতে হবে। কারণ তারা চেতনা ব্যবসায়ের বিপক্ষে, চেতনার মুখে লাথি মেরে তাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে এর মাধ্যমে, ওসমান হাদির মাধ্যমে। এজন্য তাকে হত্যা করে দেওয়া হয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে সম্মান করে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরা কখনো মরে না, তারা জীবিত থাকে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, আমরা বুঝতে পারি না। তারা মারা যায় না, তারা জীবিত থাকে। শুধু আজকে না, আপনি দেখবেন যতদিন পর্যন্ত মানুষ সত্যপথ বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত মানুষ থাকবে, আমরা বাঙালি থাকবো, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত এই ওসমান হাদিকে আমাদের বাংলাদেশের মানুষেরা তাকে স্মরণ করে যাবে, তার কথা বলে যাবে। এই জন্য তোমরা একজনকে হত্যা করে, দুইজনকে হত্যা করে, আমরার ফাহাদকে হত্যা করে, ওসমান হাদিকে হত্যা করে তোমরা হকের অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবে না, বরং এই অগ্রযাত্রা আরও সামনে অগ্রসর হতে থাকবে। তোমরা এই কথা ভুলে যেও না, এই কথা ভুলে গেলে চলবে না যে আল্লাহ তাআলা বিচার একদিন আমাদের করবেন। এই জীবন শেষ জীবন নয়, এরপরে আরও জীবন আছে, আরেকটা জীবন আছে, যেটা চূড়ান্ত জীবন। এই জন্য এই কথা চিন্তা করে হলেও এই অপরাজনীতি, এই নোংরা রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটা মানুষের সাথে আমার দ্বিমত থাকতে পারে, রাজনৈতিক পদাদর্শের সাথে মিলামার নাও হতে পারে, তাই বলে তাকে হত্যা করতে হবে? চেয়ে দেখো তার পরিবারের অবস্থা কি, তার পরিবার, তার মা, তার বউ কিভাবে কান্না করে, চিন্তা করে দেখো, একবার খেয়াল করে দেখো। এই দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় পরকালে তো তোমার শাস্তি আছেই, এই দুনিয়ার জীবনে তোমাকে এমনই করে কাঁদতে হবে, তোমার ফ্যামিলিকে কাঁদতে হবে, তোমার আত্মীয় স্বজনকে কাঁদতে হবে, তুমি দেখে রেখো। এই জন্য এভাবে করে আক্রমণ করে হকের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যাবে না। আমরা বর্ণনা করছিলাম, ফাজাইল বর্ণনা করছিলাম, অর্থাৎ যারা শহীদ হবে, যারা সংগ্রাম করবে, তাদের ফাজাইল, তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কী বলেছেন খেয়াল করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে বসে আছেন, সাহাবা ইকরামকে নিয়ে আলোচনা করছেন। তিনি স্পষ্ট করে বলে দিলেন, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর হাদিস। প্রথম অংশে যে হাদিসটি বর্ণনা করছি, প্রথমের অংশ বিশেষ বুখারীতে বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালি মারউ আখাযাল মাল হালালি আম মিন হারাম। এমন একটা সময় আসবে, এমন একটা সময় এসে তোমাদের সামনে উপস্থিত হবে যখন তোমরা চাইলেও সুন্নাতের উপর টিকে থাকতে পারবে না। বিশ্বনবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালি মারউ আখাযাল মাল হালালি আম মিন হারাম। এমন একটা সময় আসবে মানুষেরা হালাল হারাম চিন্তা করবে না, যেটা সে খাচ্ছে সেটা হালাল নাকি হারাম এটা চিন্তা করবে না, হারামকে হালাল মনে করে খাবে, হালালকেও হারাম করে দিবে, এগুলো তারা বিবেচনা করবে না। এমন সময়ের কথাই বর্ণনা করে বিশ্বনবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে যখন মানুষেরা চাইলেও সুন্নাতের উপর টিকে থাকতে পারবে না।
তারা চাইলেও সুন্নাতের উপর টিকে থাকতে পারবে না, তাদেরকে অত্যাচার করা হবে, তাদেরকে নির্বিচারে গুলি চালানো হবে, তাদেরকে অত্যাচার করা হবে, স্টিমরোলার চালিয়ে দেওয়া হবে। এমন অবস্থার পরেও, এত কষ্টকর একটা অবস্থা হওয়ার পরেও যদি তারা সুন্নাতের উপর টিকে থাকতে পারে, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, ফালাহু আজরুন খামসুনা শাহীদুন। এই সংগ্রামের উপর টিকে থাকার কারণে তাদের জন্য একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মর্যাদা রয়েছে। এই কথা যখন বিশ্বনবী বললেন, তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিন্না মিনহুম। তারা যে সুন্নাতের উপর টিকে থাকার কারণে শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে, তারা কি আমাদের মধ্যকার শহীদ নাকি তাদের মধ্যকার শহীদ? যখন এই কথা বললেন উমর ইবনুল খাত্তাব, তখন বিশ্বনবীর দিকে খেয়াল করে দেখা গেল, সাহাবা কিরাম খেয়াল করে দেখলেন তার চোখ লাল হয়ে গিয়েছে। অর্থাৎ এটা তার কাছে অনুভূত হলো যে বিশ্বনবী হয়তো রেগে গিয়েছেন। বিশ্বনবী রাগী কণ্ঠে বললেন, মিনকুম, তোমাদের মধ্যকার শহীদ। উহুদের যুদ্ধে যে সকল সাহাবীরা জীবন দিয়েছে, বদরের যুদ্ধে যে সকল সাহাবীরা জীবন দিয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে যে মাগফুর হয়ে গিয়েছে, তারা যে ক্ষমা পেয়ে গিয়েছে। বিশেষ করে বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, এই জিহাদ, এই যুদ্ধ এত বেশি সহজ ছিল না। তাকে তার বাবার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে, বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, বন্ধুর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, কাউকে নিজের ভাই বোনের বিপক্ষে যুদ্ধ করতে হয়েছে। এটা এতটা সহজ ছিল না। এই এত বড় সংগ্রাম যারা করেছে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে সংগ্রাম করার কারণে তোমরা সাহাবীরা যে মর্যাদা পেয়েছো, তোমরা যে মর্যাদা পেয়েছো, যারা বেঁচে আছো, গাজী হয়েছো, আজাদি হয়েছো, তোমরা যে মর্যাদা পেয়েছো, আর যারা মারা গিয়েছে সেই মর্যাদা, তারা যে মর্যাদা পেয়েছে সেই একই মর্যাদা তাদেরকে দেওয়া হবে শেষ জামানায় যারা সুন্নাতের উপরে সামগ্রিকভাবে টিকে থাকার চেষ্টা করবে। কেন বললেন উমর ইবনুল খাত্তাব যে আমাদের মধ্যকার শহীদ নাকি তাদের মধ্যকার শহীদ? হয়তো এই জন্যই বলেছেন, আজকে একজন হিন্দু মারা গেল, আমরা দেখেছি গত 15-16 বছর একজন হিন্দু মারা গিয়েছে, তাকেও শহীদ ঘোষণা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা রাষ্ট্রীয়ভাবে শহীদ হতে পারে, কিন্তু আল্লাহর ভাষায় এরা শহীদ নয়। আল্লাহর ভাষায় তারাই শহীদ যারা আল্লাহর পথে সংগ্রাম করে, যারা হকের জন্য লড়াই করতে গিয়ে মারা যায়, যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে মারা যায়, এদেরকে শহীদ বলা হয়। তো বিশ্বনবী এই কথা বললেন, যারা শেষ জামানায় আসবে, শেষ জামানা আসার পরে তাদের জন্য টিকে থাকা খুব কষ্টকর হয়ে যাবে। এরপরে যদি তারা টিকে থাকে সুন্নাতের উপরে, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালাহু আজরুন খামসুনা শাহীদুন। তাদের জন্য একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মর্যাদা রয়েছে। অর্থাৎ জিহাদ না করেও জিহাদের মর্যাদা আমাদেরকে দেওয়া হবে। একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে আমাদেরকে। চিন্তা করেছেন আপনি? সিচুয়েশান যদি আমাদের অনুকূলে না থাকে, সিচুয়েশান যদি আমাদের অনুকূলে না থাকে, প্রতিকূলে থাকে, তাহলে অন্তত আমরা যে কোনোভাবে রাসূলের সুন্নাহ, ফরজ সালাত, পাশাপাশি যতগুলো ফরজ বিধান আছে, পাশাপাশি সুন্নাহ যতগুলো আছে, এগুলো যদি আমরা মেনে চলার চেষ্টা করি, অত্যাচারের মধ্য দিয়েও যদি আমরা চেষ্টা করি, কষ্ট করে যে কোনোভাবে আমরা চেষ্টা করি, তাহলে একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মর্যাদার কথা বলা হয়েছে। চিন্তা করতে পারেন, 50 জন শহীদের মর্যাদা, তাদের মর্যাদা যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, বদরের যুদ্ধে শহীদ হয়েছে, আজাদি হয়েছে, গাজী হয়েছে, তাদের মর্যাদা দেওয়া হবে। পরিস্থিতি অনুকূল প্রতিকূল কি খেয়াল করে দেখবেন। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন সময় গিয়েছে, 5 আগস্টের আগে এমন সময় গিয়েছে, 2024 সালের 5 আগস্ট আগে এমন সময় গিয়েছে, যখন যদি কোনো ছেলে শার্ট প্যান্ট পরা অবস্থায়, গেঞ্জি প্যান্ট পরা অবস্থায় যদি নামাজে গিয়েছে, তাহলে তাকে টার্গেট করা হয়েছে এবং টার্গেট করে কিলিং করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? আমরা নিউজে দেখেছি। হত্যা করার কারণ হচ্ছে সে যদি নামাজ পড়তে যায়, তাহলে সে দাড়ি টুপি কেন নাই তার, জুব্বা টুপি কেন তার নাই, সে গেঞ্জি পরে নামাজ যাচ্ছে, তার মানে নির্দিষ্ট কোনো একটা দলের সংগঠন সে করে, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। এরকম ঘটনাগুলো ঘটেছে। হয়তো এই কথাইগুলো বিশ্বনবী বলেছেন, এমন কষ্টকর হয়ে যাবে, সুন্নাতের উপর টিকে থাকতে পারবে না, ফরজ বিধানগুলো তারা আমল করতে পারবে না। যদি তারা আমল করে কষ্ট করে যে কোনোভাবে, তাহলে তাদের জন্য 50 জন শহীদের মর্যাদার কথা বিশ্বনবী উল্লেখ করেছেন। আর যদি আমাদের পরিস্থিতি প্রতিকূলে না থাকে, যদি অনুকূলে থাকে, তাহলে আমাদেরকে সংগ্রাম করার চেষ্টা করে যেতে হবে আমাদের জায়গা থেকে। যদি সংগ্রাম করে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদেরকে আযম দারাজাত, আমাদের সম্মানটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।
যদি আমরা বেঁচে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফুর বানিয়ে দিবেন, মারা গেলেও মাগফুর বানিয়ে দিবেন। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা সফল কাম করে দিবেন। দুনিয়ার জীবনে সফল করবেন, পরকালের জীবনেও সফল করে দিবেন। আর পরকালের জীবনের সফলতা মানে হলো জান্নাত লাভ করা। পরকালের সফলতা হচ্ছে জান্নাত লাভ করা। এই জন্য জিহাদ আমাদের জন্য ফরজ হয়ে গেছে, জিহাদ আমাদের জন্য করতে হবে। এমনটা না, বরং আমাদের ভাঙা প্রাণগুলোকে উজ্জীবিত করার জন্য জিহাদের আলোচনা আমাদের হতে হবে, জিহাদের আলোচনা করতে হবে। সাহাবায়ে কেরামের সংগ্রামী জীবন যদি চিন্তা করেন তাহলে দেখবেন তাদের কেমন সংগ্রামী জীবন তাদের ছিল। আল্লাহ দিনের জন্য কত কষ্ট তারা করেছিল, আপনি অবাক হয়ে যাবেন। কত স্যাক্রিফাইস তারা করেছে, কত স্ট্রাগল তারা করেছে, এটা চিন্তাও করতে পারি না আমরা। স্ট্রাগল করে করে তারা এই রক্ত জমিনে ঝরিয়েছে, তাদের জীবন দিয়েছে, অর্থ ব্যয় করেছে, ক্ষুধার ভয়, সম্পদের ভয় তাদেরকে দমিয়ে রাখতে পারেনি। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ স্ট্রাগল করে গিয়েছে। তাদের জীবন থেকে আমাদের অনুপ্রাণিত হতে হবে। একজন ভাইকে হারিয়ে দিয়ে আমরা দমে গেলে হবে না, আমরা দমে গেলে হবে না, বরং আমাদের নতুন প্রাণকে কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে আমাদের প্রাণগুলোকে উজ্জীবিত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতে গিয়ে, কখনো কখনো আল্লাহর পথে থাকতে গিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ আমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করবেন। কখনো কখনো আমাদেরকে আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবেন, কখনো কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, কখনো কখনো আমাদের সম্পদের স্বল্পতা দিয়ে, আমাদের সম্পদের অভাব অনটন দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এ পরীক্ষায় দমে গেলে চলবে না। এই পরীক্ষার সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলছেন, যারা ধৈর্য ধারণ করবে বিপদের সময়ও আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্য ধারণ করবে, তাদেরকে তুমি সুসংবাদ দাও। শুধু জিহাদ নয়, শুধু আল্লাহর পথে সংগ্রাম নয়, শুধু ব্যক্তিগত জীবনে নিজের আমলগুলোকে সুন্দর করার জন্য, নিজের আমলগুলোকে প্রফিট করার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য শুধু সংগ্রাম, এমনটা না। আমার জীবনকে যখন আমি ফুলফিল করতে পেরেছি তখন পরিবারের দিকে তাকাবো। আমার এটা যদি ফুলফিল হয়ে যায়, আত্মসৃজন সামাজিকভাবে, পরবর্তীতে যদি আমাদের অবস্থা, আমার সিচুয়েশান পাল্টে যায়, তাহলে রাষ্ট্র পর্যন্ত আর প্রভাব ফেলার চেষ্টা করব। ব্যক্তিগত জীবনেও এই জিহাদ চলতে থাকবে, রাষ্ট্র জীবনে, সামাজিক জীবনে, সব জীবনে এই জিহাদ চলতে থাকবে। আর এই জিহাদ করতে গিয়ে যদি আমাদের এই ভয়গুলো চলে আসে, আমাদের জীবনের ভয়, আমাদের সম্পদের ভয়, গরিব হয়ে যাওয়ার ভয়, ক্ষুধার ভয় যদি আমাদের থাকে, তো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। হে মুমিনেরা, তোমরা দুর্বল হয়ে পড়ো না, তোমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে বিভিন্ন সময় তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে, সম্পদের অভাব দিয়ে পরীক্ষা করা হবে, বিভিন্নভাবে তোমাদের পরীক্ষা করা হবে। তোমাদের জীবনটা কখনো অসুস্থতায় ভরপুর করে দেওয়া হবে। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদ, নিজের জীবন, সম্পদ সব কিছু দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মধ্য দিয়ে তোমার ব্যক্তিগত জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে এই সাধারণ ব্যক্তিগত সংগ্রাম, চেষ্টার সংগ্রাম, কিংবা আল্লাহর প্রতি লড়াই করার সংগ্রাম, যে সংগ্রামই হোক না কেন, এই সংগ্রামের মধ্য দিয়ে এই বিপদগুলো যখন চলতে থাকবে, এই বিপদের মধ্য দিয়ে যদি তোমরা সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য সুসংবাদ, যারা তোমরা ধৈর্য ধারণ করতে পারবে। আমাদের জন্য সুসংবাদ যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি। আমি হয়তো আল্লাহর পথে চলতে গিয়ে অত উপার্জন করতে পারি না, যতটুকু আমার এবিলিটি আছে সে অনুযায়ী আমি হালকা খেয়ে পরে চলতে পারি। এই অবস্থায় আমাকে শয়তান বিভিন্নভাবে প্ররোচনা দেয়, বিভিন্নভাবে আমাকে ওয়াসওয়াসা দেয় যে তুমি যদি আল্লাহর পথে থাকো, আল্লাহর পথে না থেকে এই স্বাভাবিক জীবন লাইফ লিড না করে তুমি যদি হারাম খেতে শুরু করো, 2 নম্বরে ব্যবসা শুরু করো, কিংবা যত প্রকার অপকর্ম আছে এগুলো যদি দিয়ে শুরু করো, তাহলে তোমার যে ফাইন্যান্সিয়াল সচ্ছলতা, ফ্যাসিলিটিজ, এটা তোমার জন্য বৃদ্ধি পাবে, বাড়বে তোমার। শয়তান আমাদেরকে প্ররোচনা দেওয়ার পরেও আমরা হালাল পথ ছেড়ে দিয়ে
হারামকে বেছে নিব না। এই সংগ্রামে জিহাদ যদি আমরা করতে পারি, বিপদের মধ্য দিয়ে যদি আমরা সংবরণ করে হালাল উপার্জনে ব্যস্ত থাকি, হালাল ছাড়া হারামের পথে না চলে যাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সাবিরিন, তোমরা জেনে রাখো তোমার জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে সাহাবা একরাম কত জীবন বিলিয়েছেন, কত রক্ত জমিনে ঝরিয়েছেন, কত সম্পদ তারা ব্যয় করেছেন। সম্পদ ব্যয় করার পরেও তারা ক্লান্ত হয়ে যায় নাই। আজকে আমাদেরকে ইসলামের জন্য সম্পদ ব্যয় করতে হবে, আমাদের দানের হাতটাকে বৃদ্ধি করে দিতে হবে প্রয়োজনে। আপনি চিন্তা করে দেখেন, জিহাদের ময়দানে প্রস্তুতির জন্য তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও আমার সাহাবীরা, তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের মুমিন ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে, তোমাদের ভাইদেরকে, তোমাদের সাথীদেরকে সবাই কাফেররা অত্যাচার করে নির্যাতন করে শেষ করে দিচ্ছে। তোমাদেরকেও জিহাদের ময়দানে অবস্থান করতে হবে, তোমাদেরকে সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। কিন্তু আজকে তোমাদের কাছে যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে, তোমরা আল্লাহর পথে শুধু জান দিয়ে সংগ্রাম করলে হবে না, তোমাদের মালও দিতে হবে, তোমাদের সম্পদও দিতে হবে। তাবুকের যুদ্ধের প্রস্তুতির জন্য তোমরা কার কাছে কি আছে সেগুলো নিয়ে উপস্থিত হও আমার কাছে। এগুলো আল্লাহর পথে সংগ্রাম করার জন্য আমরা ব্যয় করব, খরচ করব। যখন এই কথা বিশ্বনবী বললেন, তখন সাহাবা একরামের দিকে খেয়াল করে বিশ্বনবী দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দানের ফ্যাসিলিটি, তাদের দানের খাতাটা চিন্তা করে দেখা গেল। হাদিস থেকে পেয়েছি, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ এসে বিশ্বনবীর হাতে দিলেন, তখন বললেন তুমি কি দিয়েছ? উমর ইবনুল খাত্তাবের পাশাপাশি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো কি দিয়েছ, তিনি নিয়ে এসে দিয়ে দিয়েছেন প্রায় হাদিসের ভাষ্য অনুযায়ী এবং ইতিহাসের ভাষ্য অনুযায়ী 900 থেকে 950 উট নিয়ে এসে বিশ্বনবীর কাছে জমা দিয়েছেন। আপনি চিন্তা করেন, 950 উট যদি হয়, 900 যদি হয়, তাহলে কয়েক কোটি টাকা হয়। এই সম্পদ আল্লাহর পথে সংগ্রাম করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জমা দিয়ে দিয়েছেন। উমর ইবনুল খাত্তাব, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি দিয়েছ? তার কাছে যখন জানতে চাওয়া হলো তিনি কি দিয়েছেন, তখন খেয়াল করে দেখা গেল তিনি বললেন যে আমার বাড়িতে যে সম্পদ ছিল সেই সম্পদের অর্ধেক পরিমাণ আমি নিয়ে এসে আপনার কোষাগারে জমা দিয়েছি আল্লাহর পথে সংগ্রাম করার জন্য। সবার কথা যখন জিজ্ঞেস করা হলো, সর্বশেষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জিজ্ঞেস করলেন, আবু বকর, হে আবু বকর, তুমি কি দিয়েছ? তিনি বললেন উসমান ইবনে আফফানের কথা চিন্তা করে, উমর ইবনুল খাত্তাবের কথা চিন্তা করে উসমান 900 উট দিয়েছে কিংবা 950 উট দিয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক পরিমাণ যা ছিল সব দিয়ে দিয়েছে। যখন আবু বকরকে জিজ্ঞেস করলেন, তখন তিনি লজ্জা পেলেন না, বরং এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প কিছু জিনিস দিয়েছি, আমার বাড়িতে যা ছিল আমি সবগুলো নিয়ে এসে আপনার কোষাগারে জমা দিয়েছি। আমার বাড়িতে শুধু আপনি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল, আপনি শুধুমাত্র অবশিষ্ট আছেন, আর কিছুই আমার বাড়িতে অবশিষ্ট নেই। এইভাবে করে সাহাবা একরাম আল্লাহর পথে ব্যয় করেছেন। শুধু সম্পদ ব্যয় করেননি, তাদের সম্পদের সবটুকু বিলিয়ে দিয়েছেন আল্লাহর জন্য। তাদের সম্পদের সব বিলিয়ে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সংগ্রাম করে তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমরা আল্লাহর পথে ব্যয় করতে চাই না, দুনিয়ার প্রতি লোভ লালচ আমাদেরকে ধরে ফেলেছে। তারা নিজের জীবনটা পর্যন্ত দিতে দ্বিধাবোধ করতো না, সম্পদ দিয়ে ফেলতো, তাদের জীবন দিয়ে ফেলতো। কেন তারা জীবন দিয়ে ফেলতো? কারণ প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে আয়াতগুলো নাজিল করতে আছেন, একটার পর একটা কোরআনের আয়াতগুলো নাজিল করতে আছেন। জিহাদের সংগ্রাম করতে হবে, জিহাদে প্রাণটাকে উজ্জীবিত করার জন্য, আল্লাহ দিনের সংগ্রামের জন্য, তাদের প্রাণটাকে উজ্জীবিত করে দেওয়ার জন্য একের পর আয়াত যখন নাজিল করা হচ্ছে, তখন তারা এইভাবে করে দানের হাতগুলোকে লম্বা করে দিয়ে আল্লাহর পথে সংগ্রামের পথে অবস্থান নিয়েছেন। তারা কেন অবস্থান নিয়েছেন? কারণ তারা তো পবিত্র কোরআনের আয়াত জানেন। সূরা তাওবা 111 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কেন তারা নিজের সম্পদ বিলিয়েছেন? কেন তারা নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন? কেন তারা আল্লাহর জমির রক্ত ঢেলে দিয়েছেন? কেন তারা রক্ত ঢেলে দিয়েছেন? কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে ইমাম ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির আপনি পড়ে দেখেন,
তাফসিরে জালালাইন ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাই, ইমাম জালালউদ্দিন মোহল্লি রহমতুল্লাহ আলাই, তাদের লেখাগুলো আপনি পড়েন, আপনার প্রাণটা কীভাবে করে উজ্জীবিত হবে আপনি খেয়াল করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা হরফে মুশাব্বাহা বিল ফিল ব্যবহার করে বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। তোমরা শুনে রাখো কেন সাহাবীরা এত উজ্জীবিত, তাদের প্রাণটা কেন এত উজ্জীবিত হয়ে গেছে, কারণ ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের সম্পদ কিনে নিয়েছেন, তাদের জীবনটাকেও কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেটা তিনি তাদেরকে দান করেছেন, যেটা দান করবেন সেটা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ, সেটা হলো জান্নাত। এই জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের সাথে বিজনেস করছেন, তাদের জীবনটাকে কিনে নিয়েছেন, তাদের যে সম্পদগুলো রয়েছে সব সম্পদ তিনি কিনে নিয়েছেন, বিনিময়ে যেটা দিয়েছেন সেটা হলো জান্নাত। এই জান্নাতের জন্য তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, তারা নিজেও মারবে, তারা প্রয়োজনে মারা যাবে, এই সংগ্রাম তারা করতে থাকবে। তারা একের পর এক যখন বিপদের সম্মুখীন হচ্ছে, জিহাদের আয়াতগুলো যখন বিশ্বনবীর উপরে নাজিল হতে আছে, তখন তারা নতুন প্রাণে উজ্জীবিত হয়েছে। উজ্জীবিত হওয়ার পরেও যখন তাদের প্রতি অত্যাচারের স্টিমুলাস তাদের প্রতি বাড়িয়ে দেওয়া হয়, যখন বাড়িয়ে দেওয়া হয়েছিল তখন তাদের মধ্যে হতাশা কাজ করছিল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, মাতা নাসরুল্লাহ, আমাদের জন্য আল্লাহর সাহায্য কোথায়? আমাদের ভাই খোবাইবকে আমরা হারিয়ে ফেলেছি, আমার ভাই খাব্বাবকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের কত সাথীকে আমরা হারিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ কি আমাদের দিকে তাকান না? আমাদের দিকে কি খেয়াল করেন না? সাহায্য কোথায় আল্লাহ তাআলার? একের পর এক ভাইগুলোকে তো হারিয়ে ফেলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য, তাদের ভাঙা মনটাকে উজ্জীবিত করে দেওয়ার জন্য তাদেরকে বললেন ও আমার সাহাবীরা, তোমাদের প্রতি কি অত্যাচার হয়েছে, কতটুকু অত্যাচার তোমাদেরকে সহ্য করতে হয়েছে যে তোমরা এত বেশি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ? হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, বরং আমি তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। ইতিপূর্বে যারা আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্য প্রদান করেছে, ইসলাম প্রচারের কোনো কাজ করেন নাই, শুধুমাত্র এতটুক দাওয়াত দিয়েছে যে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে না, এমনটিও বলা হয়নি। শুধুমাত্র এতটুক তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, এতটুক কাজ তারা শুধু করেছিল যে আল্লাহ এক, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এই কালেমার বা এই কথার সাক্ষ্য তোমাদেরকে দিতে হবে। তারা আল্লাহর পথে কীভাবে সংগ্রাম করেছে, তোমাদের মতো এত কাজ করতে হয় নাই, শুধুমাত্র এতটুক বলতে হয়েছে, শুধুমাত্র এতটুক কাজ তাদের করতে হয়েছে যে আল্লাহকে রব হিসেবে মেনে নাও, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি একজনই শুধুমাত্র ইলাহ, তার ক্ষমতা সব জায়গায়, তিনি সার্বভৌমত্বের মালিক। এই কথা তোমরা স্মরণ করো, এই কথা তোমরা মেনে নাও। যখন এই কথা তারা বলেছে, তখন রাষ্ট্রীয় শক্তি, সরকারি শক্তি, সামাজিক রাষ্ট্রীয় শক্তি তাদেরকে ধরে ফেলে তাদেরকে গলা পর্যন্ত তাদেরকে পুঁতে দেওয়া হয়েছে। পুঁতে দেওয়ার পরে তাদেরকে করাত দিয়ে মাথা থেকে কেটে ঘাড় কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহর জন্য এত কষ্ট তাদেরকে সহ্য করতে হয়েছে। ও আমার সাহাবীরা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? ভয় পেলে কি চলবে? তাদের কথা স্মরণ করো, শুধু আল্লাহর একাত্মবাদের কথা স্বীকৃতি দেওয়ার জন্য, একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য এই কষ্ট তাদেরকে করতে হয়েছে। রসি শব্দটা আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যবহার করেছেন যে কোরআন দিয়ে তাদের মাথাগুলোকে ফেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে, শুধুমাত্র আল্লাহকে রব হিসেবে মানার জন্য। ও আমার সাহাবীরা, তোমরা ভয় পেলে চলবে না, তোমরা এদের কাছ থেকে উৎসাহ পাও, উৎসাহ নাও এদের কাছ থেকে উৎসাহ নিয়ে এই কথাগুলো শুনে তারা নতুন জীবনে উজ্জীবিত হতো, তাদের ঘটনাগুলো শুনে উজ্জীবিত হয়ে ফিরত। তারা আমাদের সাথীদেরকে হারিয়ে, আমাদের সংগ্রামী ভাইদেরকে হারিয়ে যেন হকের পথে অগ্রযাত্রাকে আমরা যেন থামিয়ে না দেই, আমরা আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেব না, আমাদের অগ্রযাত্রাকে বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তখনও সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা প্রদান করেছেন। শাহেদগুলো আমাদের জন্য আজকে মেসেজ, আমাদের জন্য বার্তা। আমরা যদি হতাশাগ্রস্ত হয়ে যাই হকের পথে লড়তে এই সমাজে, এই পরিবারে, সমাজে, রাষ্ট্রে ইসলামী আইন, ইসলামী সুশাসন দেখার জন্য আমরা যদি সংগ্রাম করি, তাহলে
আমরা বিভিন্ন সময় হতাশাগ্রস্ত হয়ে যাই। হতাশাগ্রস্ত হলে চলবে না। এই আয়াতগুলোকে আপনি সামনে রাখেন, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান 146 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়্যুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাআফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আয়াতগুলো নাজিল করে দিয়ে সাহাবা একরামকে বুঝিয়ে দিচ্ছেন, তাদেরকে বুঝাচ্ছেন, তাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে। ও আমার সাহাবীরা তোমরা শোনো। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি আপনার সাহাবা একরাম আপনার সঙ্গী সাথীদেরকে বলে দেন, ইতিপূর্বে কত নবী রাসূলেরা আল্লাহর পথে সংগ্রাম করার জন্য কত বিপদ তাদের প্রতি চেপে গিয়েছে, কত বিপদের সম্মুখীন তারা হয়েছে। বিপদের সম্মুখীন শুধুমাত্র হয় নাই, বিপদের সম্মুখীন হওয়ার পরেও তারা ভেঙে পড়েনি, তারা দুর্বল হয়ে যায়নি। তাদের সাথীদেরকে হারিয়ে দেওয়ার কারণে তারা কখনো হতাশাগ্রস্ত হয়ে যায় নাই, বরং তারা তাদের উদ্দীপনা, তাদের উজ্জীবিত প্রাণ ফিরে পেয়েছে। তারা এগুলো থেকে দূরে সরে যায় নাই। সাহাবা একরামকে বলা হচ্ছে যে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো। সাহাবীরা, তোমরা সংগ্রাম করছো, ধৈর্য ধারণ করো, দেখবে তোমার জন্য আল্লাহ তাআলা আছে। তুমি যদি সবর করো, তোমাদের সাথে আল্লাহ তাআলা আছে। আজকেও যদি আমরা বিপদের সম্মুখীন হই, আল্লাহ তাআলা আমাদের জন্য আছেন, আমাদের পাশে আছেন। এই কথা বিশ্বাস করতে হবে, খেয়াল করতে হবে। আমরা যারা ভারতীয় স্বৈরশাসন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা যারা সংগ্রাম চাই, আমরা যারা চাই যে ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত থাকতে চাই, আমাদের বাংলাদেশকে, সার্বভৌম বাংলাদেশকে আমরা শুধুমাত্র একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমাদের এই সংগ্রাম করতে গিয়ে, আমাদের এই লড়াই করতে গিয়ে আমরা আমাদের সাথীকে হারিয়ে দিয়েছি, আমাদের হাদি ভাইকে হারিয়ে দিয়েছি, আমাদের কত ভাইকে হারিয়ে দিয়েছি। হারিয়ে দেওয়ার কারণে আমরা হতাশাগ্রস্ত হয়ে গেলে চলবে না। আল্লাহ তাআলা সূরা ইমরান 146 নম্বর আয়াত বলছেন, দেখেন আপনি, সাহাবা একরামকে বিশ্বনবী বলছেন যে সাহাবীরা, তোমরা হতাশাগ্রস্ত হয়ে যেও না, এর কোনো কারণ নেই। অন্যান্য নবীরা আমার পূর্বাতে নবীরা এত দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার কারণে তাদের জন্য কত বিপদ এসেছে, তারা বিপদে থেমে থাকে নাই, তাদের সাথীদেরকে হারিয়ে তারা দমে যায় নাই। তোমরাও, অর্থাৎ আমরাও আজকে আমাদের সাথীদেরকে হারিয়ে যেন আমরা হকের পথের অগ্রযাত্রা যেন থামিয়ে না দেই, আমাদের অগ্রযাত্রা যেন আমরা বাড়িয়ে দেই। এ প্রাণ আমাদের রাখতে হবে, এ উদ্দীপনা আমাদের মধ্যে কাজ করতে হবে। এবং আমরা সর্বশেষ আমাদের যে সকল ভাইদেরকে হারিয়ে দিয়েছি তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 147 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো এবং নিজের জন্য দোয়া করো। যারা হকের পথে সংগ্রাম করতে গিয়ে জীবন দেয়, তাদের জন্য তোমরা দোয়া করো যে আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেন। وأسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। যারা অতীত শক্তি, স্বৈরাচারী শক্তি, অশুভ শক্তি, কাফের মুশরিক যারা রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করো। এই দোয়া যেন আমরা আল্লাহর কাছে করতে পারি। এই জন্য আমাদের উদ্দীপনা ফিরে নিয়ে আসতে হবে। আজকে তো আমরা জিহাদের কথা, জিহাদ আমাদের কর্ণপাত হয় না। আমরা ব্যক্তিগত জীবনে আমাদের জিহাদের প্রয়োজন রয়েছে, সংগ্রাম চেষ্টার নামে জিহাদ, এই জিহাদ আমাদের ব্যক্তিগত জীবনে রয়েছে। কখনো যদি আমাদের আমির আমরা গঠন করতে পারি, আমির যদি আমাদেরকে ডাক দেয়, একতাবদ্ধ হয়, এই সুযোগের অপেক্ষায় রয়েছে। একতাবদ্ধ যদি হয়, তারা আমাদেরকে ডাকবে, আমরা তাদের ডাকে সাড়া দেব। আমরা তাদের ডাকে সাড়া দিয়ে নতুন উদ্দীপনা ফিরে পেয়ে মানব পথে সংগ্রাম করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সংগ্রামের জন্য নিজের ব্যক্তি, পারিবারিক এবং রাষ্ট্র সব জীবনে সব জায়গায় আমরা যেন সংগ্রামী হতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহু আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।